বাগানে একটা আওয়াজ হলো, এই দিকটায় আম পড়ার একটু কিছু করে নি, জোর উঠতে গেলো। হলুদ কেন বল? গাছে ঢিল দিয়ে আম পাড়া একটা মজাই আলাদা। তো ছোটবেলায় এমন গাছে ঢিল মেরে অনেক আম পাড়তাম, তো বিরাট মজা লাগতো। ও নিশানা ঠিক ছিল কিন্তু হয়নি, এটা দিয়ে পারো এবার। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে এখনো উঠতে পারিনি, এখনো বিছানায় বসে আছি। আর এদিকে মা চা বানিয়ে দিয়ে আছে। তো আর কি, মুখ ধোয়ার আগে চাটা খেয়ে নিই। সকাল থেকে চা থেকে শুরু হলো, তো দিনটা আশা করি ভালোই যাবে। চলো বন্ধুরা, এই যে বিরাজ করতে করতে আসলাম জমিতে দেখতে যে মিষ্টি কুমড়ো গাছে ফুল এসছে কিনা। গাছে এখনো কোনো ফুলই আসেনি, কুমড়ো ধরতে এখনো দেরি আছে। মানুষের আগে বিরাজ করে নেয়, আমি আগে চা খেয়ে নিয়েছি, কিছু করার নেই, মা চা দিয়ে আছে। তাই সেই গরম আর সেই রোদ্দুর উঠে আছে সকাল সকাল। তো বন্ধুরা, নিচ থেকে আসলাম ছাদে যে একটু হাওয়া পাবো, মানে সকালবেলার দিকে সেই গরম দিচ্ছে, রোদ্দুর যেমন শুরু হয়ে আছে। তো ছাদে এসেও দেখি কোনো হাওয়া লাগছে না, কারণ হাওয়াই নেই, লাগবে কি করে গায়ে? দেখো রোদ্দুর কেমন উঠে আছে, দেখো। রেডি হয়ে গেছে, এখন বাজারে বেরিয়ে যাই। সকাল সকাল যাই, নাহলে বাড়ি আসতে পারবো না, যা গরম পড়ছে আর যা রোদ্দুর পড়ছে। তো এই যে বাজারে চলে এসছে, তো এখানে সিলভার কাপ বাটা রুই ফুই আছে, তো দেখি কোনটা নেব। তো এই যে সিলভার কাপটাই নিলাম, বেশ ভালোই লাগলো মাছটা দেখতে। মাছটা জ্যান্ত মাছ, এর জন্যই নিলাম এই মাছটা। বাজার করে চলে এসে লোকনাথ বাবার এখানে, তো বাবাকে একটু দর্শন করে যাই। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি আর মার হাতে মাছ দিলাম। মা বলছে এখনই মাছ ভাজা শুরু করবে, আর মা হলো যাবে বোনের কাছে। তো আমি বললাম তোমার দেরি হয়ে যাবে, এখন করতে হবে নাকি, এখনই ভাজতে হবে? আর তাহলে বিকেলে ফ্রিজে রেখে দিতাম, দেরি হয়ে যাবে না? তো এই দেখো মাছগুলো দেখো। হ্যাঁ, আর আস্তে আস্তে ঘেমে স্নান হয়ে আছে। এখন জামাটা খুলে পাখার নিচে বসি, তারপরে একটু বেরোবো বাইরের দিকটায়। দেখো বন্ধুরা, আমার মার কাজ, সব কাজ আগে আগে। মাছ নিয়ে এসছে সকাল সকাল, এদিকে হলো ভাজা শুরু করে দিয়েছে। তো যাবে বলছে বোনের বাড়িতে, যে যাও সকাল সকাল। তো এখানে দেরি হয়ে গেল, তবে খাট দেখি। আর যদি আমারও যাওয়ার ইচ্ছা আছে, দেখি বিকেলের দিকে মাকে বলবো, বিকেলের দিকে আর মাকে নিয়ে বাবাকে নিয়ে যদি যাই তো যাবো। বন্ধুরা, এই যে বেরিয়ে পড়লাম এখন বাড়ির বাইরে। আর এই যে আমার হাতে আছে ছাতা, এটা হলো বিকির ছাতা। জামাই ষষ্ঠীর আগে ছাতাটা নিয়ে আমার বাড়িতে গেছিলাম, তারপরে তো বিকি চলে এলো শ্বশুর বাড়িতে। তারপরে এই যে আজকে যাবো বিকিকে ছাতাটা দিয়ে আসতে, কারণ ওই টাইমে অনেক বৃষ্টি হচ্ছিল, তো ছাতাটা নিয়ে আসতে হয়েছিল। এই চলে এসেছি বসের বাড়িতে, দেখি বস ঘুমায় কিনা দেখা যাক। এই ছাতা দিয়ে রেখে এলাম বিকিদের ঘরে। আর মাম্মাম এখন রেডি, মাম্মাম যাবে স্কুলে, তাই তো? আবার আস্তে আস্তে বিকেল হয়ে যাবে না? ও ঠিক আছে, যাও। তো চলে আসলাম বিকিদের বাগানে, একটা আওয়াজ হলো এই দিকটাই, দেখি। কোথায় গেল আম? পরে খুঁজবে, এবার একটু হিসু করে দিই, জোর উঠতে গেলো। इतना पानी गिराओगे, डुबाओगे क्या? শালা মুখ বাড়া হলুদ কেন বল? বাড়া গরমে গাড় মারা হয়ে গেল তো বাড়া। বিয়ার খেতে হবে, বিয়ার, তাহলে হিসু ঠিক হবে। তোমরা আবার ভেবো না যে বেঙ্গল টাইগার খাবো। এবার আমটা খুঁজি, ভাবলাম আম খাবো, ভালো এমনই আম পড়ছে, পচা আম ভাগ্যে। বন্ধুরা, যে বিকি বাবু গেল মাম্মামকে নিয়ে স্কুলে, তো আমি এখন বাড়িতে যাবো। আবার আজকে আবার যাবো একটু ব্যাংকে আমার কাজ আছে। আর এদিকে বৌদি দেখো কি রান্না করছে, কি হচ্ছে আজকে? ও মাংস না,
দিয়ে বৌদি এখন মাছ রান্না করছে। আর ব্যাংকে যাবো, একটু দরকার আছে বুঝলা। তুমি যাবা? আমি স্টেট ব্যাংক। তোমারও? আমি এইদিকে, এই বঙ্কিনগরের এইদিকে। ঠিক আছে, আমি তো রেডি হয়ে যাবো, তাহলে তাড়াতাড়ি রেডি হতে হবে। ও ঠিক আছে। তো আমারও ব্যাংকে কাজ আছে, বৌদি বললো বৌদিরও দরকার আছে। তো আজকেও কিন্তু বিরাট গরম পড়ছে, একটু ঠান্ডা হয়ে আসি, দোকান থেকে একটু কিছু খেয়ে আসি, তাহলে একটু চিল হবো। এত গরম, গেঞ্জি খুলে ফেলেছি, গেঞ্জি রাখা যাচ্ছে না। তো এখন তাঁতির দোকানে যাচ্ছে, গ্লুকন্ডিটা খায়, তো গরমটা একটু তো কমে। যা রোদ্দুর দেখো, ধরে এই যে গ্লুকন্ডি নিয়ে নিয়েছি, আর গরমের মধ্যে খাওয়ার পরে একটু যদি ঠান্ডা হয়। এই যে বিকিতে আম গাছ দেখতে পাচ্ছ, গাছে তো আম ভর্তি। এখন আমি ঢিল দিয়ে আম পারবো, আম পাড়ার মজাই আলাদা। পেরে খা ঢিল দিয়ে। লেখা নিয়ে নিলাম। এই শালা যা, সে তো গাছে ঢিল আটকে গেল। তো আমার বাড়িতে কিন্তু এক গাদা আম আছে, তো গাছে ঢিল দিয়ে আম পাড়া একটা মজাই আলাদা। তো ছোটবেলায় আমার গাছে ঢিল মেরে অনেক আম পাড়তাম, তো বিরাট মজা লাগতো। তো আজকে আম গাছের দিকে আম গাছের থেকে এত আম দেখে তাকিয়ে মনে হচ্ছে ঢিল দিয়ে আম পেড়ে খাবো। তো একটা মিস হলো, আবার আরেকটা ট্রাই করে দেখি। এই যে আবার আরেকটা লাঠি নিয়ে নিলাম, মারবো এবার। তো দেখো এখন বিকি বাবু আম পারবে গাছ থেকে, দেখা যাক। আমি তো মারলাম একটা, ওই পার না তুই একটা, যে কোনো একটা হলেই হবে। হুম হুম। ও নিশানা ঠিক ছিল কিন্তু হয়নি। এটা দিয়ে পারো এবার। এইগুলো তো জিমের কাজ দেয়। হবে না হবে না, ছোটবেলায় আর নেই, ছোটবেলা ফিরে চলে আছে। হুম। ও জিও, বাহ, এই না হলো আমাদের বিকি। পাকা তো, হ্যাঁ তাই তো। থ্যাংক ইউ ফিরে দেওয়ার জন্য। এখন এটা যাবে পেটে। আছে তো অনেকই, বললো না। হ্যাঁ ওটা ঢিল দিয়ে মারছিল, লাঠি দিয়ে। না এই যে এখন হুম। পাকা আম পেরেছি আর ডাইরেক্ট মারো না। আমি একটা কথা বলছি, সামান্য আমাদের যে উঠানে যে আম গাছ, এটা তুমি কথা এরকম লাফিয়ে তুমি ধরতে পারবা, এটা তুমি লাফিয়েও ধরতে পারবা না। মানে এটাই কথাটা, সামান্য উঠোনে দাঁড়িয়ে ছোট্ট একটা গাছে আম ফেলতে পারো না। এটা ফেলছে, এটা এই আমটা। না না, এটা তো আমি মুখ দিয়েছি, বৃষ্টি খাবে না, গন্ধ শুকলাম। আমি এমনিও খাবো না, ধরো আমি এমনিও খাবো না, মানে বেশি টেপা টুপা আমি যা, একটা তো পড়ছে, পড়ে থাকে তাই খাই না। পরে আর নিজে হলো ঢিল মেরে পাড়া মজা আলাদা। মানে জানো না, শিয়াল এসে আম খায় রাতে, শিয়ালের খাবার আর নেই। আগে জঙ্গল টঙ্গল থাকতো, এখন সবাই জঙ্গল টঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, শিয়াল থাকার জায়গা নেই। এখন শিয়াল দিনে তো বেরোতে পারে না ভয়ে, রাতে বেরোয়, বেরিয়ে কি খাবে, আম খায়। সেদিন রাত্রেবেলা দাদা টস মেরে দেখে, আমি দেখিনি, দাদা বলছিল যেখানে নাকি আম খাচ্ছে শিয়াল। ভাব কি দিন পড়ে গেছে, তৃণভোজী হয়ে গেছে শিয়াল।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বন্ধুরা, যে বিকিদের বাড়ি থেকে বাড়িতে এসে যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে সেই ঘুমিয়েছি, সে সন্ধ্যা পার হয়ে আছে। তো আর কি করবার, তো বেশ ভালোই হলো, ঘুমটা তো হলো। তো বন্ধুরা, এখন যাব দই আনতে, কারণ মা বললো একটু দই নিয়ে আসতে। তো গরম পড়ছে, গরমের মধ্যে দই ফই খাওয়া একটু ভালো, শরীরের পক্ষে ভালো। তো যাই, এখন গেঞ্জিটা পরে বেরোই। 15 minutes later. তো বন্ধুরা, এই দেখো দই নিয়ে চলে আসলাম বাড়িতে, কারণ মা বলছে যেহেতু না নিয়ে আসলে হয় না। চলো দইটা একটা জায়গায় রাখি, পরে খাওয়া দাওয়া হবে। যখন আনতে গেছিলাম আমি এটাও নিয়ে নিয়েছি, যেহেতু গরমের মধ্যে এটা খেলে খুবই ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগে। তো এখন খাই এটা, সিল ফাটানো হয়ে আছে। তো এখন 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 হলো খাবো। ও তুমি খাবা? গরমের মধ্যে খাওয়া তো ভালো, খাও। ঠিক আছে, খাই। ভিতরে যাচ্ছে আর ঠান্ডা হয়ে যাচ্ছে। যেহেতু অনেক রাত হয়েছে, এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। মা ভাত বেড়ে ডেকেই যাচ্ছে, তো খাবারটা নিয়ে আসি। আবার কালকে আবার কাজ আছে, ভোরবেলা আবার কাজে বেরোতে হবে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এই আজকের মেনু দেখো, ঠিকই আছে, কারণ যে পরিমাণে গরম পড়ছে, বেশি রিচ খাবার ভালো না। তেল মশলার খাবার যত বেশি খাবো তত পেটের প্রবলেম হবে। এই জন্য তো দই নিয়ে আসা। দইও দিয়ে দিল, ব্যাস খাওয়ার পরে এটা খাবো, শান্তি, পেট ঠিকঠাক থাকবে। আর কি বন্ধুরা, খাওয়া শুরু করি এখন। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে আছে। আর বন্ধুরা, আজকের ব্লগটা এখানে তাহলে কমপ্লিট করে দিলাম। আর বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে আর প্রত্যেকে সুস্থ থাকবে। বাই বন্ধুরা, গুড নাইট।